নিকলি নতুন বাজারের আজ এক অনুপ্রেরণামূলক ব্যবসায়ী সাফল্যের জীবন। এই বাজারে ধীরে ধীরে গড়ে উঠেছে কাশেম মিয়ার 3টি দোকান, যা এখন এলাকাবাসীর কাছে খুবই পরিচিত নাম। কাশেম মিয়ার এই পথ চলার শুরুটা ছিল খুবই সাধারণ। তার বাবা শাহেদ আলীর সঙ্গে এক সময় শুধুমাত্র একটি কাঠের দোকান ছিল। সীমিত পুঁজি, কঠোর পরিশ্রম আর সততার মধ্যেই তাদের জীবন চলছে। আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন ধন্যবাদ। এখন আমি আছি নিকলি নতুন বাজারে কাশেম কাকার দোকানে। এই কাশেম কাকার দোকানের পিছনে অনেক রহস্য, অনেক কষ্টের কথা লুকিয়ে আছে। এই কাশেম কাকা তার বাবার সাথে প্রথমে এই দোকানে একটি কাঠের দোকান ছিল। এখন কাঠের দোকান থেকে সে লোহার দোকান দিয়েছে, আরো বিভিন্ন জাতের মাল তুলছে লোহার দোকানে, এমনকি আরেকটি ডেক ডিস্কির দোকান দিয়েছে। সেই কাশেম কাকার কথাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে আরো বিস্তারিত দেখবেন। ধন্যবাদ। কিছুদিন পর নিকলি নতুন বাজারের চালু করেন আরেকটি লোহার দোকান। এতে বাজারে ক্রেতাদের চাহিদা পূরণ হয় আরো সহজে। এখানেই থেমে থাকেননি কাশেম মিয়া। পরবর্তীতে তিনি চালু করেন আরেকটি গুরুত্বপূর্ণ দোকান, হাড়ি পাতিলের দোকান। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় এই পণ্যের দোকানটি দ্রুত জনপ্রিয়তা পায়। বর্তমানে নিকলি নতুন বাজারে কাশেম মিয়ার রয়েছে 3টি দোকান। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনার বর্তমানে ব্যবসা বাণিজ্য কেমন চলছে? মোটামুটি চলছে, ভালোই চলছে। আচ্ছা, আমরা তো আগে দেখলাম আপনার একটি শুধু কাঠের দোকান ছিল। রহস্য আছে নাকি এর পিছনে? রহস্য না, এই রহস্য বলতে মানুষের সুখ সুবিধার জন্য এই ব্যবসাটা দিছি, যাতে পুরান বাজার যাচাই করতে পারে, নতুন বাজার যাচাই করতে পারে। এই জন্য দিছি দোকানটা, যে আমার দোকানে কম দামের জিনিস পাওয়া যায়। ও আচ্ছা কাকা, আপনার দোকানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় নাকি? জি, আমার এখানে সব কিছু পাওয়া যায়। যত প্লাস্টিক জাতীয় মাল আছে, কুকারিস, প্রেসার কুকার, রাইস কুকার। আচ্ছা কাশেম কাকা, আপনার দোকানটা কিভাবে আমরা চিনবো? এটা নিকলি নতুন বাজার মসজিদের সাথে এই দোকানগুলি। আচ্ছা, আমরা কি আপনার দোকান থেকে কোনো জিনিস পাইকারি দরে কিনবো? পাইকারি, খুচরা দুটোই বিক্রি করা হয়। নিকলি নতুন বাজারের কাশেম মিয়ার এই 3টি দোকান শুধু ব্যবসা নয়, বরং পরিশ্রম আর ধৈর্যের একটি জীবন্ত উদাহরণ। কাশেম মিয়ার এই সাফল্যের পিছনে রয়েছে তার বাবার শিক্ষা, নিজের শ্রম আর সততার পথ। আচ্ছা, প্রথম কি আপনাদের কি কিসের দোকান ছিল? আগে তো গেরস্তি করছি, দোকান কাঠের দোকান, আল্লাহ দুইটা ফেলাইছি। আচ্ছা, বর্তমানে আপনাদের পরিস্থিতি কেমন? পরিস্থিতি আছে মোটামুটি, আল্লাহ দিলে ভালো। আচ্ছা, এই লোহার দোকানটি কি আপনাদের? ওই আমরা তো আল্লাহ দিব। এই আরেকটি নতুন দোকান হয়েছে ডেস্কির, এটা কার? আমরা তো ও, আপনার কয় ছেলে? 3 ছেলে। 3 ছেলে। কাশেম কি বড় নাকি ছোট? বড়। বড়। ও, ধন্যবাদ। নিকলি নতুন বাজারের কাশেম মিয়ার এই গল্প নতুন উদ্যোগদের জন্য হতে পারে বড় অনুপ্রেরণা। ছুটি শুরু হলেও চেষ্টা আর সততা থাকলে বড় সাফল্য আসবেই। এখানে যে কাশেম কাকা মানলাম আছে, আপনার কেমন লাগছে? ভালো লাগবে। ও, আপনি কি হয়? হ্যাঁ, আপনার কি হয় কাশেম কাকা? লাগে, আমার বেশ লাগে। বেই লাগে। ও আচ্ছা, এখন যে প্রথমে কাঠের দোকান ছিল, এখন যে অত দূর আগিয়েছে, আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। খারাপ লাগতো কেন? ভালোই লাগে। নিকলি নতুন বাজারের স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা জানান, কাশেম মিয়া সবসময় ন্যায্য দামে ভালো পণ্য দেওয়ার চেষ্টা করেন। এজন্যই তার দোকানগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। কাশেম মিয়ার এই ব্যবসায়িক অনুযাত্রা সবচেয়ে বড় শক্তি ছিল তার পরিবার, বিশেষ করে তার বাবা শাহেদ আলী। সবসময় তাকে সাহস ও পরামর্শ দিয়ে পাশে থেকেছেন। বাবার শিখানো সততা আর মানুষের সঙ্গে ভালো ব্যবহারই আজ কাশেম মিয়াকে বাজারে আলাদা পরিচিতি দিয়েছেন। স্থানীয়রা বললেন, নিকলি নতুন বাজারের কাশেম মিয়ার দোকানগুলো শুধু পণ্য বেচার স্থান নয়, বরং বিশ্বাসের একটি নাম। কাঠ, লোহা কিংবা হাড়ি পাতিল সব এই দোকানে ক্রেতারা পাচ্ছেন। প্রয়োজন অনুযায়ী ও সঠিক পণ্য ন্যায্য মূল্য পাচ্ছেন। আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমি বর্তমানে আছি নতুন বাজারে কাশেম কাকার দোকানে। কাশেম কাকার দোকানে কাঠ দোকানটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম। তাই আমাদের সাথে আপনার যুক্ত থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আরো কিছু দেখানোর চেষ্টা করব, আমাদের সাথে আপনার যুক্ত থাকবেন। ধন্যবাদ। কাশেম মিয়া জানান, ছোট একটি কাঠের দোকান থেকে শুরু করে আজ 3টি দোকানের মালিক হওয়া অত সহজ ছিল না। অনেক কষ্ট, ধৈর্য আর সময় দিতে হয়েছে। তবে বাবার দোয়া আর ক্রেতাদের ভালোবাসাই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন।
অবিশ্বাস্য পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, নিকলি নতুন বাজারেই আরও ভালো সেবা দেওয়ার তার মূল লক্ষ্য। ব্যবসার পাশাপাশি তিনি চান এলাকার তরুণরা পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়াক। এভাবেই নিকলি নতুন বাজারের কাশেম মিয়া 3 দোকান আজ হয়ে উঠেছে সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। একটি ছোট কাঠের দোকান থেকে 3টি দোকান, এই গল্পই বলে চেষ্টা থাকলে সাফল্য দূরে নই। ধন্যবাদ। আজকের মতন বিদায় নিলাম। আমি জিদান ভুইয়া। আর আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন আরও দূর এগিয়ে যেতে পারি। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। আমাদের ইউটিউব চ্যানেলের নাম আজকের ইতিহাস নিকলি। আজকের ইতিহাস নিকলি এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এমন নতুন নতুন ভিডিও যেন আপনাদেরকে দিতে পারি। আর আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, আমরা যেন দূরে এগিয়ে যেতে পারি।